বেগুন ভাজার রেসিপিটা আপনারা অনেকেই অনেকভাবে করে খেয়েছেন। তো এর আগে আমি আমার ভিডিওতে অনেক বেগুনের রেসিপি আপনাদের দেখিয়েছি, সবাই খুব ভালোবেসেছেন। তা আপনাদের অনুরোধে আমি আরেকটি বেগুনের রেসিপি আজকে দেখাবো, বেগুন ভাজা। একদম অন্যরকমভাবে একটা বেগুন ভাজা করব। তার জন্য আমি এক লম্বা বেগুন, আমাদের গাছের বেগুন কেটে নিয়েছি। বেগুনটাকে একদম জিরি করে কাটতে হবে। আপনারা যে কোনো বেগুন নেন, অসুবিধা নেই। ফাঁকা কড়াইয়ের মধ্যে কিছুটা ধনে, গোটা জিরে আর দেবো কয়েকটা গোলমরিচকে আমি ভালো করে হালকা আঁচে টেলে নেব। তো এদিকে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, গায়ের কষটা কেটে গেছে। কড়াইয়ের মধ্যে খানিকটা তেলের মধ্যে দেবো 5-7 কোয়া রসুন। যখন রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দেবো কিছুটা সর্ষা ফোড়নে, তার সাথে দেবো কাঁচা লঙ্কা চেরা। যে যেরকম লঙ্কা খান ওরম আন্দাজে দেন, অসুবিধা নেই। এবার দেবো খানিকটা পেঁয়াজ। তো পেঁয়াজটা লবণের সাথে একটু হালকা করে আমি ভাজবো। তা যখন হালকা ভাজা হয়ে যাবে, এবার দেবো কিছুটা টমেটোকে দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। এবার কেটে রাখা বেগুনটাকে দিয়ে সুন্দর করে আমি হালকা করে ভেজে নেব। এবার কিছু মশলা মেশাবো, একটু হলুদের গুঁড়ো আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। তো ওটাকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেবো। এই সময় কিন্তু উনানের আঁচটা একটু কমিয়ে দেবেন। এই ফাঁকে যে ভেজে রেখেছিলাম মশলাটাকে একদম মিহি করে শিলনোড়ার মধ্যে আমি পেস্ট করে নেব। তারে কিছুক্ষণ ঢাকনা খুলে নেড়ে নেব। তা হালকা আঁচে কিন্তু আমি 2-3 বার অন্তর অন্তর ঢাকনাটা খুলে একটু নেড়ে নেব, যাতে আমার বেগুনটা ভালো করে ভাজা হয়ে যায়। এবার হয়ে গেছে প্রায় অর্ধেকের বেশি। নামানোর আগে বেটে রাখা গুঁড়ো মশলাটাকে দিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে একদম রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন বেগুনটা কি সুন্দর নরম হয়ে গেছে। তা একদম রেডি আমার রেসিপিটি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সবার সাথে 1 নম্বরে যাবে।